ঘুম ধরতেছে, একটু চা কফি খেয়ে নেই। গতকাল রাতে আমরা এই রিসোর্টটাতে এসে রয়েছি, সুইখ্যাত রিসোর্ট। সুইখ্যাত রিসোর্ট হলো থাকার ঘর। এটা একটা ডাইনিং স্পেস, এটা একটা ডাইনিং স্পেস। এখানে যারা একটু পার্সোনালি কোনো গ্রুপ যদি একত্রে বসে এরকমভাবে বানাইছে যে একত্রে বসে আড্ডা দিতে পারে। সুইমিং পুল, আর এই বিশাল পাহাড় চারিদিকে সূর্যকে দিচ্ছে। এদিকে এলো মূল অংশটা, ওইদিকে থাকার সুইমিং পুল। ওই সামনে যে ঘর দেখা যাচ্ছে একটা, ওইখানে থাকা যায়। প্লাস ওই পাশে রিসিপশন সব কিছুই পাশে আছে। ওইখানে থাকার রুম আছে পাশ দিয়ে। এই পাশে দেখেন পাহাড়, চারিদিকে পাহাড়। আর এখানে একটা ফ্লোয়ার মতো বানিয়ে রাখছে। পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে রুমগুলোর নামগুলো আমার কাছে একটু আনকমন লাগছে। এটা হল মারদি, দেখা যায়। ও এই মারদি খোলা, এর নাম হলো ফুসরে খোলা। আমাদের এখানে নাম দেওয়া আছে। আমাদের রতন ভাই উঠে গেছে সকাল সকাল। সকাল কিন্তু কটা বাজে? 7:17 বাজে। প্রতিদিনের সকালের কাজ হলো চেন লুপ করা। বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটামুটি আমাদের সবার বাইক লোড হয়ে গেছে। রতন ভাই উঠে পড়ছে গাড়িতে। রিজন রেডি, আমিও রেডি। সামনে কাজ রয়েছে, রতন ভাই হুন্ডার কাজ করতে হবে, রিজনের হুন্ডার কাজ করতে হবে, আমারটা মোবিল চেঞ্জ করতে হবে। সব কিছু মিলিয়ে বের হইলাম তো একটু আগেই, কিন্তু এই বের হওয়াটার আগে থাকবে না। এই টুকটাক কাজের জন্য দেখা যাবে যে খালি পিছিয়ে যেতেই থাকবো।
নাম হলো সৈকত রিভার ভ্যালি রিসোর্ট। উপরে লেখাটা উঠে গেছে সৈকত। অনেক বড় একটা রিসোর্ট এবং খুব এক্সপেন্সিভ। আমরা যে রুমে ছিলাম রুম ভাড়া ছিল 3500 টাকা 3 জন থাকার, তো আমরা 4 দিন থেকেছি। রাতের খাবার বেশ থালি 550 টাকা করে ছিল, ওটা খাইছি। তাতে আমাদের বিল হয়েছে 5740 টাকা, খাবার, রুম রেন্ট আর একটু পানি। এই জায়গাটা অনেক সুন্দর, হেমজা জায়গার নাম, হেমজা ভিলেজ। ভাবছিলাম যে এখানে হোমস্টে পাবো, কারণ আশেপাশে অনেক ঘর। সাধারণত নেপালে হোমস্টের অভাব থাকে না। নাই চার্জ নাই চলো। এই জন্য সেদিকে থাকার চিন্তা ভাবনা করছিলাম। আমরা কখন আসলে থাকি নাই বা এখানে থাকছে কিনা তাও জানি না। পরে এখানে কোনো হোমস্টে পাই নাই, একটা হোটেল দেখাইলো, নাম তার হলো হ্যামজা টপ ভিউ, ওইটা 1 বছর ধরে বন্ধ। পরে ওইখানে এক স্থানীয় ভাই, সে বিল্ডিংয়ে কাজ করতেছিল, সে এসে কথা বললো। সে বললো যে এখানে একটা রিসোর্ট আছে, একটা বা একাধিক সম্ভবত আছে বললো। পরে উনি প্রায় 2.5 কিলোমিটার দূরে এই রিসোর্টটা উনি ওনার বাইক সাথে করে নিয়ে এসে আমাদেরকে পৌঁছে দিয়ে রুম টুম ভাড়া টাড়া করে দিয়ে একদম কথাবার্তা বলে ফাইনাল করে দিয়ে গেছে। ভাইয়ের নামটা আসলে মনে নাই, ওই সময় বলছিল। যাই হোক, নাম্বার নিয়ে রাখছি, পরে কথা হবে হোয়াটসঅ্যাপে। আর এখন বেরিয়ে পড়লাম। এই নদী রিভারের পাশেই দেখে সম্ভবত সৈকত মানে রিভার ভ্যালি রিসোর্ট নাম দিয়েছে। ছোট একটা নদী বয়ে গেছে। এই জায়গাটা আসলে নতুন করে এই এলাকাটা বসতি করতেছে। প্রচুর আবাদি ফসল হয়ে গেছে, ধান। এই যে আমরা যে ভাত খাইছি মনে হয় এটারই চাল হবে। গতকালকে মোবাইলের আবার গোপুর আবার ফুল হয়ে গেছিলো, 256 যে ফুল হয়ে যাওয়ার কারণে কালকে এদিকে আসার পর আর ভিডিও করতে পারি নাই। সকালবেলা আবার চেঞ্জ করে নিছি, নাহলে কালকে বিকালের ভিডিওটা করতে পারতাম আর দেখাইতে পারতাম আপনাদের। এটা হলো আর আমাদের ঘুরে আসতে হবে। সামনে থেকে ইউটার্ন নিতে হবে। নেপালের একটা জিনিস, যেখানে আইন মানে আপনার মোটর সাইকেল বলেন আর ইয়ে বলেন, এগুলোর আইন খুব কঠিন। আপনি রং করলে পারে পুলিশ ধরলে আপনাকে সেই লেভেলে জরিমানা করে দেবে। দ্যাটস ওয়াই রাইড করতে গেলে এবারে খুব সাবধানে মানে চোখ কান খোলা রেখে আপনাকে রাইড করতে হবে। আর এখানকার রাইডাররা যারাই আছে, বাইক বলেন আর হলো গাড়ির বলেন, তারা অনেক ভালো। আপনি সিগন্যাল দিচ্ছেন তো আপনাকে সিগন্যাল দেওয়ার আপনাকে প্রায়োরিটি আগে দেবে। আপনার সিগন্যাল দিচ্ছেন যার জন্য আপনাকে করবে, স্লো করে দেবে। সকালবেলার প্রথম কাজ হলো বাইকগুলার টুকটাক প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে।
যদি ঠিক করা যায় এখানে আগে ঠিক করব, কারণ বাইকের কন্ডিশন ভালো না, বাইক ঠিক আগে। রতন ভাই, তাহলে একবার নয় বাজার যাবেন কা? ধীরে ধীরে আমরা হামজা ভিলেজ অতিক্রম করে চলে যাচ্ছি। ছবির মধ্যে দেখতে সুন্দর একটা ভিলেজ, যেখানে আমরা ছিলাম, ভালো লাগছে। রাত্রি যাপন করে খুব ভালো লাগছে। এদিকের বিষয়টা হলো যে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, সব 8টার মধ্যে মোটামুটি ক্লোজ হয়ে যায়, কিছু খোলা পাওয়া যায়। 9টার পর আপনি কিছু পাবেন না। আজকে তো সব একবারে বেরিয়ে পড়ছে। নীলগিরি নেপালের ওয়েদার একটা ফ্যাক্ট। ওয়েদার ভালো থাকলে পরে আপনি সব কিছু চোখের সামনে চকচক করে দেখা যাবে, আয়নার মতো ঝকঝক দেখা যাবে সব অ্যাভারেজগুলো। আর যদি ওয়েদার খারাপ থাকে কিচ্ছু করার নেই, কিচ্ছু দেখতে পারবেন না। যেমন আজকে ওয়েদার ভালো, কিন্তু আমরা ব্যাক করতেছি, পিছন সাইডে এলো আমাদের এখন সব কিছু চকচক করতেছে। দাঁড়াইতে দিব, পুলিশ আবার ধরে বসতেছে না তো। এটাই নয় বাজার, মোবাইল একটু ছাড় দেন নাকি? ওর একটা জায়গায় দাঁড়াইছি, ওর হলো পুলিশ। কি করেন? উপরে তুলে দেন, উপরে তুলে দেন। क्या? बांग्लादेश ब्लॉगर ब्लॉगर। बाइक सर्विस का दुकान आसपास है? सामने 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 नहीं, इधर 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 इधर। हेलो ब्रदर, आसपास बाइक सर्विस का शॉप है? सामने में लगा ये, ऊपर 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 ऊपर, इधर 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 नहीं, ऊपर ऊपर। ऊपर আছে? हाँ हाँ हाँ। কি নাম? দেন দেন, তাহলে দেন এইখানে এইখানে এইখানে। বাইক সার্ভিস করার জন্য আমরা আসলে বাইক সব খুঁজতেছি, আসলে আমরা চিনিও না জানিও না, বুঝতেছি না। হ্যাঁ, রাস্তাঘাটে বাইক আবার পার্কিং করলে পরে পুলিশ জরিমানা করে, খুব নিয়ম কানুনের দিকে। আর সামনের তো পিকটা দেখতেছেন, বুঝতেছেন কত বড় একটা জায়ান্ট পিক সামনে ঘুরপাক খাচ্ছে। এটা একটা বাইক সার্ভিসের দোকান, হিন্দিতে লেখা তো বুঝতেছেন। বাইকে আগে লেগেছিল লুকিং গ্লাস।
দোকান থেকে আমরা কাজ করে নিলাম, মোটামুটি সবারই টুকটাক যে প্রবলেম ছিল সলভ করা শেষ। সব মিলিয়ে 5,550 টাকা বিল হয়েছে এখানে। প্রথমবার গেছে 4,250, 100 টাকা রিজনের, 1,000 টাকা হইল রনির মোবিল চেঞ্জ করা হয়েছে। আমার মোবিল চেঞ্জ করার কথা ছিল কিন্তু ওরা বললো যে না যা চলবে, আমরা চেঞ্জ করি এটাই। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি যাও, পিছনে আছি। হ্যাঁ রাস্তাটাই। ও আমার তো ম্যাপ, তাহলে তো আমার সামনে যাইতে হবে। ও আচ্ছা যাইতে থাকো, পরে আমি আসতে আইতেছি সামনে। তুমি একটু পিছনে যাও গা, মাঝখানে পড়ুক। মূল শহর পার হয়ে গেলে পরে এরপর আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরা নয়াবাজার শহর থেকে বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন বেশি শেয়ার, এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না, 107 কিলোমিটার। সময় দেখাচ্ছে 3 ঘন্টা সামথিং সময়। পাহাড়ি রাস্তায় আসলে যতই কম টাইম যাই দেখা যায় সে বেশি লাগে, আর আমাদের জন্য তার একটু বেশি, কারণ আমরা তো এরা কন্টিনিউয়াস পাহাড়ি রাস্তায় রাইড করার অবস্থা, আর আমরা তো মাঝে মাঝে রাইড করি। সবাই ঠিক আছে? শহর রাস্তা আছে রাইড। সামনে যে তোমার নিচের দিকে নামার পরে ডাইনের দিকে গেলে তোমার হলে যাইতে হবে আমাদের, বুঝছো? ভিতরে পাম সবাই তেল তুলে নেই, একবার ফুল তুলে নেই। হ্যাঁ হ্যাঁ ওইটাই, যেটুকু ঢুক তুলে নেই। আমারটাও ট্রাই করি, যদি হয় তুললো না এলেবারে মনে করেন যে ও ইনশাল্লাহ দেবো, সমস্যা নেই। চামের আগে পরে একটা ফুয়েল পাম্প আছে, উনি হলো লাস্ট তুলতে হবো, শুনতে বেশি শুনতে হবো যে কোন পর্যন্ত ফুয়েল পাম্প আছে, অথবা এ চেক দিতে হবো। হ্যাঁ এমনি করবোই তো, এরপর অনুযায়ী সেটা তারপরে একবার করতে হবো। হ্যাঁ ভাই এর পিছনে একই দিন তোমার 21 উঠছে, 2বার কিনছো। ফুয়েলের প্রাইস হলো 161 টাকা। ফুয়েল বলতে হলো पेट्रोल। कितना हुआ टोटल? 2700। ओके दोनों मिल के कितना?
दोनों मिलके कितना 2100 और 100 सबै एउटै हो दोनों कोन कोन ओ और ओ यताको मात्र गएन हो उहाँको यताको त भयो यताको सबै पैसा भयो यताको यो भएन सबैले हालेको मात्र हाँ एक 2100 और दूसरा 1445 टोटल इतना हुआ इधर इधर 3 लोग ने डाला तीन है 2 3 लोग यार हम तो 4 लोग हैं 8 से उताको हाँ 1445 और 2100 चलो 3545 3 लिटर कार्ड चलेगा कार्ड यार ये नहीं पुगा नहीं ये थोड़ा सा 3000 हाँ कार्ड चलेगा तो अच्छा होगा मेरे लिए कार्ड पेमेंट करिए वो आइए आप लोग नेपाली लेकिन नेपाली नेपाली आउँदैन नेपाली दे हाँ 3545 45 थैंक यू हाँ हो ना क्या itu bisa om আল্লাহ আকবার তাহলে তো দেখে এসে ঘাইমে একবার শেষ হয়ে গেছে একটা জিনিস হলো যে কেউ যদি তোমার সিগন্যাল দিছে তাহলে তোমার দাঁড়াইতে হবে স্লো করতে হবে আর সিগন্যাল মানে মারাত্মক লেভেল সিগন্যাল ছাড়া কেউ ঢুকবো না দুমরে দিয়া তোমার হলো রোড আছে ওর থেকে বাঘ হইতে হবে দুমরে আমরা যেদিন কাঠমান্ডু থেকে পকোড়ার উদ্দেশ্যে বের হই তো ওই দিনকে আমরা রাত্রিবেলায় গিয়েছি বুঝতে পারছি যে রাস্তা ভাঙাচুরা অফ রোড কিন্তু এখন দেখতে পারতেছি আসলে কতটা ভাঙাচুরা আর খারাপ অবস্থা ছিল তবে রাস্তার কাজ দুর্দান্ত হচ্ছে যেগুলো হয়ে গেছে সেগুলো তো সেই লেভেলের রাস্তা এখন যে রাস্তায় রাইড করতেছি
অসম্ভব সুন্দর রাস্তা করছে। এই রাস্তার কিছু কিছু জায়গার ভিউ এমন মনে হয় যে সুইজারল্যান্ডের কোনো রাস্তা দিয়ে আমরা রাইড করতেছি। সামনে এটার আর ভিউ সুন্দর পাওয়া যাবে।